আশেপাশে কোনো দেশে চেনা চেনার ভোরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু হঠাৎ করে রাত্রে বের হয়ে গেলাম বাইকটা নিয়ে। তার কারণ হচ্ছে আজকে মুডটা অনেক ভালো। আর ভাই বিশ্বাস করেন, রাত্রে বাইক চালানো হচ্ছে এত মজা লাগে বিশেষ করে আমার কাছে। আর হচ্ছে মালয়েশিয়াতে বিশেষ করে হাইওয়েতে, মানে এক কথায় বলতে গেলে মনের যত দুঃখ কষ্ট আছে সব কোথায় যেন উড়ে যায়। মানে আপনার মনে যত দুঃখ কষ্ট থাক, মানে বিশেষ করে ধরেন আমার মনটা খারাপ বা মনে যত দুঃখ কষ্ট আছে, আমি যদি বিশেষ করে রাত করে হচ্ছে মানে রাত্রেবেলা যদি বাইক নিয়ে বেরোই, ভাই আমি বিদেশ আছি না কোথায় আছি আমার কাছে মনেই হয় না। সব দুঃখ কষ্ট কোথায় যেন হারিয়ে যায়। এ হচ্ছে আমার অবস্থা। আপনাদের অবস্থা কি সেটা আমি জানি না। আর যেহেতু আজকে মুডটা মোটামুটি ভালো, সো গাড়ি কিন্তু টান দিছি। আমার হচ্ছে আরেকটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমার মুড ভালো থাকলেও আমি গাড়ি উল্টাপাল্টা টানি, মুড খারাপ থাকলেও গাড়ি টানি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অভ্যাস। সো যাই হোক, আজকে মোটটা ভালো, যার কারণে হচ্ছে গাড়ি মোটামুটি টানতেছি। আমার গাড়ি কিন্তু মোটামুটি 100+ আছে। আর আমার গাড়িতে 3-4টা হচ্ছে ক্যামেরা লাগানোর জন্য স্ট্যান্ড আছে, বাট আমি হচ্ছে এটা সামনে লেগেছি। আমার হেলমেটে হয়তো আপনারা কিছুটা দেখতে পারতেছেন। স্ট্যান্ডটা কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড দেন এটা আসছে। তারপর হচ্ছে ড্রাইভ করতেছি। আর আমি মানে আসে হচ্ছে আপনার কেল থেকে আমপাঙ্গে যাচ্ছি। সো টাইম স্কোয়ার থেকে, মানে এক কথায় হাংতোয়া থেকে তাপান মিডিয়া হয়ে যে রোডটা হচ্ছে হাংতোয়া গেছে, সরি আমপাং গেছে, এটা তো আপনারা অনেকেই জানেন যারা মালয়েশিয়াতে থাকেন। ভাই এ হচ্ছে একটা হাইওয়ে। আর মাঝে মাঝে আমি যখন হচ্ছে বাইক নিয়ে সাইবার যেয়ে যাই, ভাই বিশ্বাস করেন তখন আমার মনে এতটা আনন্দ লাগে। মানে আমার মনে হয় এই রাস্তাগুলো শুধু একমাত্র বাইকারদের মনে বানানো হয়েছে। আর যখন নাকি আপনি হাইওয়েতে যাবেন, দেন প্রত্যেকটা গাড়ি থাকবে 100+ স্পিড, অ্যান্ড দেন আপনি থাকবেন বাইকে, আপনি হচ্ছে এই স্পিডের মধ্যে এক একটা গাড়ি ক্রস করতেছেন। সো এই মুহূর্তটা ভাই মানে এতটা মজার, এতটা আনন্দের, সেটা বলে বোঝানো যাবে না। সো যাই হোক, আমি হচ্ছে আমার ভিডিওতে এখন পর্যন্ত আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেছি না। খুব তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখনও সিলেক্ট করতে পারতেছি না যে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আমি নিজের জন্য বানাবো। এই কারণে হচ্ছে এখনও ইউজ করতেছি না, বাট খুব তাড়াতাড়ি ইউজ করব। আর দেখতেছি পারতেছেন মানে কি পরিমাণ বাতাস প্রবাহ হচ্ছে আমার শরীরের উপর দিয়ে। বাতাস যাক আর যাই যাক, আমি কিন্তু হচ্ছে বাইক কিন্তু আমি হচ্ছে চালাচ্ছি। আর বাইকের কিন্তু কোনো ক্ষতি, কোনো স্লোর কোনো অপশন নেই। যেখানে স্লোর প্রয়োজন শুধুমাত্র সেখানে স্লো করতেছি, আদারওয়াইজ কোনো স্লো করার অপশন নেই। তার কারণ হচ্ছে ভাই আমার কাছে ভাল লাগে, এক কথায় আই লাইক রাইডিং ইন নাইট ইন হাইওয়ে। আর সেই হাইওয়েটা যদি হয় মালয়েশিয়ার, তাহলে তার কোনো কথাই নেই। সো যাই হোক গাইস, আর এদিক ওদিকে লাল নীল বাতি আর যখন করে আরও বেশি ভালো লাগে যখন গালি হচ্ছে মানে টার্নিংগুলো হচ্ছে দিই। যেমন হচ্ছে এদিক ওদিক থেকে টার্নিং দিয়ে হচ্ছে টানে যেই বারে বের হই, মানে 90° অ্যাঙ্গেলে যখন নাকি টার্নিংগুলো দিই তখন হচ্ছে বেশি ভালো লাগে। ঠিক আছে, বা 45° অ্যাঙ্গেলে যখন নাকি দিই, 30° অ্যাঙ্গেল দিই, এই অ্যাঙ্গেলে টার্নিংগুলো হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে। আর তখন মাঝে মাঝে আমি হচ্ছে বাইক থেকে নাইমা দেখে টায়ারের কী অবস্থা, একবারে টায়ারের কর্নারিং বিটটা পর্যন্ত পেয়ে যায়। আর সকলে জানেন বাইক কিন্তু আমি নতুন চালাই না, আমি কিন্তু মোটামুটি বাইক চালাই 13 বছর, অলমোস্ট 13 বছর হয়ে গেছে আমি বাইক রাইডিং করি। সো সেই দিক থেকে একটা এক্সপিরিয়েন্স আছে অন্যরকম, অ্যান্ড দেন নিজের প্রতি একটা কনফিডেন্স আছে। সো কনফিডেন্স অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স দুর্ঘটনার কাছে সেগুলো কোনো কাজই দেয় না, সেটা আমি জানি। বাট আমি যথেষ্ট পরিমাণ নিজেকে সেভ রাখার চেষ্টা করি, অ্যান্ড দেন যেখানে স্লো করার প্রয়োজন সেখানে স্লো করি, যেখানে ফাস্ট রাইডিং করার প্রয়োজন সেখানে ফাস্ট রাইডিং করি। আর সকলে হচ্ছে আমার জন্য দোয়া করবেন। তার কারণ হচ্ছে আপনাদের জন্য এখন নতুন টপিক নিয়ে তেমন ভিডিও বের করতে পারতেছি না। তার কারণ হচ্ছে নতুন একটা ব্যবসার সাথে যুক্ত হয়েছি, সেখানে হচ্ছে অনেক সময় দিতে হচ্ছে আমাকে, এটা হচ্ছে মূল কারণ। সো খুব তাড়াতাড়ি হচ্ছে গন্ডি থেকে বেরোবো, মানে ব্যবসাটা একটু সেটিং করেই হচ্ছে গন্ডি থেকে বেরোই হচ্ছে ডাইনে বায়ে যাবো, অ্যান্ড দেন খুব সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দিব। সো মোটামুটি বাড়ির কাছে চলে আসছি, আর কথা আজকে বাড়াবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি খুব ভালো কিছু করতে পারি মালয়েশিয়াতে। সো আল্লাহ হাফেজ।